এখানে আছে অপরাজিতা, তোমরা সবাই জানো অনেক ফেমাস। যারা হয়তো দেখো এই ভিডিওটা চিনতে পারছো না, তাই তোমরা ডেডিকেশন দেখছো, এত বৃষ্টি পড়ছে কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছে। হে গাইস, তোমরা ক্যাপশন দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমি যাবো ঝটপট রিয়ার বাড়িতে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হে গাইস, ওয়েলকাম টু শুভম রিয়া নিউ অ্যানাদার ব্লগস। তো তোমরা ক্যাপশন দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস আমরা অনেকটা দূরের রাস্তা যাব, সেই জন্য আমরা চলে এলাম পেট্রোল পাম্পে তেল ভরাতে। আর এখান থেকে ঝটপট করে তেল ভরলাম, দেন এখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর রাস্তাতে এত অতিরিক্ত জ্যাম ছিল যে আমরা জ্যামের মধ্যে ফেঁসে গেছিলাম অনেকক্ষণ থেকে। আর এই জ্যাম থেকে বেরোতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিল, তোমরা দেখতেই পাচ্ছ কতটা লাইন পড়েছে। কিন্তু আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদমই রোদ ছিল না, তাই অতটা কষ্ট হয়নি এতটা জ্যামের মধ্যে দাঁড়িয়ে থেকেও। তোমাদের কাদের কাদের এরকম মেঘলা ওয়েদারে বাইকে করে ঘুরতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। দেন আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর ব্রিজ, আর এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, জানি না তোমরা দেখতে পেয়েছো কিনা। আর তারপরই দেখলাম কিছুটা যাওয়ার পর এখানে প্রচুর নোংরায় ভরা একটা পাহাড়, নোংরা ফেলে ফেলে এখানে পুরো পাহাড় তৈরি হয়ে গেছে। আর সেই পাহাড়টার হাইট কমসে কম 5 তলার মতো তো হবেই, কিন্তু এখানে বিশাল গন্ধ ছাড়ছিল। আরো কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম দমদম এয়ারপোর্টে একটা প্লেন ল্যান্ড করছে, আর সেটা সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগলো। তারপরই রাস্তায় খুব জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেল হঠাৎ করে, তাই আমরা রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে একটা দোকান দেখে সেখানে রেনকোট পরে নিলাম, নালে তো আমরা পুরো ভিজেই যেতাম, কারণ আমাদের এখনো অনেকটা রাস্তা যাওয়া বাকি ছিল। আর এত বৃষ্টির কারণে তোমাদের রাস্তার বাকি ক্লিপস দেখাতেই পারলাম না। অনেকক্ষণ পর ফাইনালি আমরা চলে এসেছি অপরাজিতার বাড়ি, আর এখানে এসেই দেখি ওরা এত বৃষ্টিতেও ভিডিও বানাচ্ছে, যেটা দেখে আমরা তো পুরো অবাকই হয়ে গেলাম। দেন আমরা মিট করলাম অপরাজিতার হাজবেন্ডের সাথে। সবাই চেনো অপরাজিতার হাজবেন্ড, প্রচন্ড সাপোর্ট করে, আর মিট করার জন্যই আমরা এসেছি আজকে। আমি খুব খুশি হয়েছি, অনেক দূর থেকে এসেছি। যারা হয়তো আর এখানে অপরাজিতা আর দাদা ভাই আমাদেরও ভিডিও দেখে, তাই আমরা এখানে দাঁড়িয়ে সেসব নিয়ে আলোচনা করছিলাম। আর দাদা ভাই আর অপরাজিতা বলল ওনারা আমাদের একটা ভিডিওতে ডুয়েট ডান্স দেখে নিজেরাও সেই ডান্সটা করার চেষ্টা করেছিল, যেটা শুনে আমাদের খুবই ভালো লাগলো। আর ব্যাকগ্রাউন্ডে যেহেতু মিউজিক চলছিল সেই জন্য তোমাদের আসল ভয়েসটা শোনাতে পারিনি, কারণ তোমরা তো জানো মিউজিক চললেই কপিরাইট চলে আসবে। দেন দাদা ভাই আমাদেরকে ঘর থেকে চেয়ার এনে দিল বসার জন্য, আর আমরা বসে পড়লাম। তাহলে অনেকবার টেক নিয়ে নিয়ে বানাতে হয়, অনেক কষ্টের কাজ। তো দেখো আমরা এসছি এখন অপরাজিতার এখানে, এখন এখানে ভিডিও বানাচ্ছে, দেখতেই পাচ্ছ বৃষ্টি অনেক হচ্ছে, তাও ডেডিকেশন দেখো। এখানে আছে অপরাজিতা, তোমরা সবাই জানো অনেক ফেমাস, আর এখানে ভিডিও বানাচ্ছে, অন্যজনের ভিডিও বানিয়ে দিচ্ছে। তো চলো এবার কথা বলবো, তোমাদের পরের সিনগুলো দেখাচ্ছি। তারপরে শুভম, অপরাজিতা আর তার হাজবেন্ড তিনজনেই অনেকগুলো রিলস বানিয়ে নিল, আর এই রিলস গুলো তোমরা অপরাজিতার প্রোফাইলে গিয়ে পেয়ে যাবে, আর আমাদের রিলস চ্যানেল শুভম গুপ্তা অফিসিয়ালেও পেয়ে যাবে। আর আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা যা যা করবো ওখানে গিয়ে সবকিছুটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখানোর জন্য ভিডিও বানাচ্ছিলাম। তারপরে অপরাজিতা বললো আমাকেও ওর পেছনে দাঁড়ানোর জন্য, তাই আমিও ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম, কারণ ওখানে বৃষ্টি হচ্ছিল, তোমাদের তো আগেই বলেছি, তাই আমিও ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। আর অপরাজিতা ডান্স করে ভিডিও বানিয়ে নিল। আর সত্যি বলতে অপরাজিতা খুব ভালোবেসে খুব খেটে ডান্স করে, এতগুলো টেক লাগছে বাট তাও একবারও থামেনি, কন্টিনিউ করেই যাচ্ছিল, যেটা আমাদেরও দেখে খুব ভালো লেগেছে। আর তারপর টেক নেওয়ার পর কোন ভিডিওটা ফাইনাল সেটা এসে এখানে ওরা চেক করছিল, আর যেটা ভালো হচ্ছে সেটাই শুধু রাখছে, আর বাকিগুলো সব ডিলিট করে দিচ্ছে। দেন অপরাজিতা, তার হাজবেন্ড আর শুভম আবারও কিছু রিলস বানিয়ে নিল এত বৃষ্টির মধ্যেও। আর সত্যি বলতে অপরাজিতা আর তার হাজবেন্ড খুবই ভালো, আর তাদের সাথে কথা বলে আমাদের খুব ভালো বন্ডিংও হয়ে গেছে, মনেই হবে না যে আমরা ফার্স্ট টাইম দেখা করেছিলাম। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমরা এখানে প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছেছিলাম। গাইস তোমরা ডেডিকেশন দেখছো, এত বৃষ্টি পড়ছে কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছে, কন্টিনিউ মানে কি বলবো, আমরা ছাতায় আছি, আমরা ভিজে যাচ্ছি, কিন্তু সে কন্টিনিউ বানিয়ে যাচ্ছে। তোমরা যারা যারা ভাবো যে হ্যাঁ ইউটিউব করব, যদি ডেডিকেশন দেখতে হয় তাহলে এই মেয়েটার ডেডিকেশন দেখবে, এত বেশি খাটে মানে কি বলবো। আর তার সাথে এই যে জুটি, এটা যদি না থাকতো অবশ্যই মানে হতো না। লাইফ পার্টনার সাপোর্ট সব থেকে ইম্পর্টেন্ট। সেটাই অনেক বড়, আমরা এটা কলকাতা থেকে অনেকটা বেশি বুঝি, প্রচুর টোন, মানে কলকাতা প্রচুর টোন কাটা যাবে।
ফাঁকির সময় কিন্তু অরিজিনাল যদি কেউ অপরাজিতাকে সাপোর্ট করে থাকে সেটা হচ্ছে আমার বাবা। আমার শ্বশুর মশাই, যার জন্য আমি এই জায়গায় যাই, বাহ। তার জন্য, যে ছাড়া আমি কিছুই না। আজকে বৃষ্টি হচ্ছে তাও পিছনে, আজকে বৃষ্টি হচ্ছে তাও বাবা পিছনে ছিল, আপনারা হয়তো দেখতে পাননি, চেনেন না। আমার বাবা সব থেকে বেশি আমার ওয়াইফকে সাপোর্ট করে। বাহ, তাহলে এমন শ্বশুর মশাই ভগবান সবাইকে দিক, এমনকি এত সাপোর্ট, এত বর সবাইকে দিক, কি আর বলবো। আমার তো প্রচণ্ড ভালো লাগলো, আর তাই জন্য আমরা কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছি। সত্যি বলতে এত ডেডিকেশন দেখে আরও আমরা ইমপ্রেস হয়ে গেলাম। চলো, তারপরে আমি আর অপরাজিতা কিছু রিলস বানালাম, আর সেই রিলসগুলো তোমরা আমাদের রিলস চ্যানেল শুভম গুপ্তা অফিসিয়ালে দেখতে পাবে। তো কেউ দেখতে ভুলবে না, কিন্তু অবশ্যই দেখবে আমাদের শুভম গুপ্তা অফিসিয়ালের রিলস চ্যানেলটা। দেন ওরাও কিছু ডুয়েট রিলস বানালো, আর তারপরে আমাদের এখান থেকে বেরোনোর টাইম হয়ে এসেছিল। তো চলো এবার সবার সাথে বাই বাই করে আসি। আর এখানে এসে সত্যি বলতে আমাদের খুব বেশি ভালো লেগেছিল, আর এরা পুরো নিজেদের মতো হয়ে গেছিল আমাদের। আর ওনারা আমাদেরকে আবার ইনভাইট করেছে এখানে আসার জন্য, তো আমরা আবার অবশ্যই আসবো। তো আজকের মতো এতটাই থাক, টাটা, বাই বাই গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।